হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। বলো সবাই কে কেমন আছো? আমিও খুব ভালো আছি, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়, এটাই মানুষের জাত ধর্ম আর কি। দেখো বাইরের ওয়েদার দেখাচ্ছি, বাইরের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে, ভালো নরম টাইপের আর কি। সেই গরম আর সেই ওয়েদার কাটকাটে রোদের ওয়েদার নেই। আর বলো সবাই কে কী করছো? অনেকের লাঞ্চ হয়ে গেছে, অফিস জয়েন করে ফেলেছে, স্কুল কলেজে আর কি সবাই। আমি এখন টিফিন করতে যাচ্ছি। রাত্রে তোমাদের দেখালে আমি এক্সট্রা মানে আগে আগে জানিয়ে দিলাম আজকে সকালে কি ব্রেকফাস্টে কী খাবো। দেখো ঢোকলা বানিয়েছে মা, খুব সুন্দর হয়েছে ঢোকলাটা। দেখছো দেখো, ওই যে দেখো, দারুণ হয়েছে ঢোকলাটা, দারুণ দারুণ। তোমাদের দেখালে আমি কি রাত্রে মা ওই ব্যাটারটা বানিয়ে তুলে রেখে দেবে, ফ্রিজে রাখবে না, ফ্রিজে রাখলে বসে নষ্ট হয়ে যায়, হয় না, ফ্লাপি ভাবটা হয় না, যেটা ফ্লাপি ভাবটা হয়েছে। তো এটা রাত্রে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছে, সকালবেলা এই যে বসালো। তারপরে তো জানোই কারি পাতা দিয়ে আর সর্ষে দিয়ে ফোড়ন দেয়, নুন চিনি দিয়ে রসটা করে আর কি, সিরামটা তৈরি করে দেয় আর কি, ওটা দিয়ে এটা বানালো। তা আজকে সকালে এটাই টিফিন করব, টিফিন করে এটাই চলবে। তারপরে এই যে আনুষঙ্গিক আরও রান্নাঘরে ওই যে কী সব করছে জানি না আমি, যাই হোক উনি বসাচ্ছে কী সব। তাহলে চলো তোমরাও আছে সকালে ব্রেকফাস্টে ঢোকলা টিফিন করে নাও। আমার হেভি পছন্দের খাবার, এই সব খাবার আমার খুব ভালো লাগে, আমি মন দিয়েও খাই। অনেক দিন পর, প্রায় মনে হয় অনেক দিন, প্রায় বছর খানিক পর ঢোকলা মনে হয় খাচ্ছি, ভুলে গেছিলাম খাবারটা। তাহলে চলো ব্রেকফাস্ট করে নিই, তোমরাও করে নাও। তারপরে আবার কি করছি চলো তারপরে আসি, তোমাদের দিলাম, তোমাদের আমি খাওয়া চেয়ে চামচে কেটেও দিচ্ছি, তোমরা খাও সবাই। এই যে, আর কেউ বলো না যে আমি দিইনি তোমাদের সবাইকে, ঠিক আছে? তাহলে চলো খেয়ে নিই, খাওয়ার পর আবার আসছি। হ্যালো বন্ধুরা, দেখো এই চান টান করে ফ্রেশ হয়ে কাজ করে আর কি এই উঠলাম। এবার একটু ঠাকুর আচ্ছার নাম নেবো, তারপরে খেতে টেতে বসবে। দেখো পুরো ঘর পরিষ্কার করে মুছে টুছে এই মাথা থেকে ওই মাথা পুরো কাজ করে, এই যে দেখো পুরো টিপটপ করে গুছিয়ে, এই যে বিছনাটাও একটু এলোমেলো দেখছো, কেন কি বিছনায় ঘরে থাকলে মানুষ খাটে বিছনা বসবে, একটু এলোমেলো হবে, ওটাও অ্যাভয়েড করে দিও। আর বলো সবাই কে কী করছো? আজকে দুপুরে লাঞ্চ হয়েছে আমাদের ডাল পিঠে আর চাটনি। দেখাবো লাঞ্চ খাওয়ার সময়, দেখাবো তোমাদের আমাদের কী লাঞ্চ মেনু হলো। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আর কি, দেখো। তাহলে চলো একটু ঠাকুর আচ্ছার নাম নিয়ে নিই, একটু ভগবানকে ডেকে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। চলো। হ্যালো বন্ধুরা, আবার এই দেখো এই যে করে টরে আবার এলাম তোমাদের সাথে। সবাই কেমন আছো বলো? আমার 2-3 দিন থেকে না শরীরটা কেমন যেন যাচ্ছে, ভালো লাগছে না, কোনো যেন ভালো লাগছে না, কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগছে না। এই দেখো তোমাদের বললাম আজকে দুপুরে আমাদের ডাল পিঠে করেছে, এই যে এরকম ডাল পিঠে, এই যে অল্পই করেছে, বেশি করিনি। ডাল পিঠে করেছে, আর এটা হচ্ছে চাটনি, টমেটো ধনে পাতা আর লঙ্কা রসুন দিয়ে শিলে বেটে আর কি। কেন কি তোমরা জানো মিক্সারের চাটনি অত টেস্ট হয় না, ওই চাটনিগুলোর টেস্ট হয় যেগুলো যে দই ফই বাদাম ফাদাম দিয়ে, ওগুলো অন্যরকম, ওটা টেস্ট হয় এখন। তো ধনে পাতা টমেটোর বাটা খেলে এগুলো সিলে না বাটে ভালো লাগে। এই দেখো ডাল পিঠে করেছে, আমি তোমাদের দেখাচ্ছি একটা তুলে, এই যে দেখো, এই যে ভেতরের ডালটা দিয়েছে, দিয়ে ওপর দিয়ে চালের গুঁড়ির এই রুটির মতন করে। যাই হোক, আমরা নন বেঙ্গলিতে আমাদের এটা খুব ভালো লাগে, আমরা এটাকে হিন্দিতে ফাড়া বলি, ফাড়া বলি, তোমরা পিঠে বলো, আমরা ফাড়া বলি। এটা কিন্তু একদম ফেমাস খাবার, এটা খেতে খুব ভালো লাগে, আমার খুব খেতে ইচ্ছে হচ্ছিলো কদিন দিয়ে, অনেক দিন দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে, বলছি রোজ যেমন বলছে আজ করবো কাল করবো করতে করতে আমার আজকে এটাই করো, ডাল পিঠে করো, এটাই খাবো না। আজকে দুপুরে এটাই আমাদের স্পেশাল লাঞ্চ, দেখতেই পাচ্ছে এই যে করে নিয়েছি। এই যে এখন খেতে বসবো, আমি আর মা দুজনেই খাবো। এই যে আমি থালা নিয়ে এসেছি, একটা থালার উপরে রেখে নিয়ে এসেছি, চাটনিতেই আছে আর এটা চাটনি, এর সাথে আর কিচ্ছু লাগে। এবার দেখো আনুষঙ্গিক পায়েস
হলে ভালো হয়, কিন্তু আর অত ঝামেলা করিনি, ভালো লাগে না। রবিবার দিনই পায়েস খেয়েছিলাম, ওই জন্য আর বললাম না। নাহলে গুড়ের পায়েস হলে খুব ভালো লাগে। গুড়ের পায়েসটা কুকারে বানিয়ে নিয়ে ওর মধ্যে একটু বেশ দুধ গা মাখা গাঢ় করে নেবে, করে নিয়ে ওই দুধটা দিয়ে খাবে, হেভি লাগে, হেভি। একদিন মানে তোমরাও জানো ওই খাবারটা, কিন্তু ওই খাবারটা না আমাদের এই পিঠে দিয়ে, এই ফাড়া দিয়ে খেতে হেভি লাগে, দারুণ। তাহলে চলো দুপুরে লাঞ্চটা করে নিই। আর লাঞ্চ করতেও টাইম লাগবে, তোমাদের দেখাচ্ছি। তোমরা খেয়ে নাও, আমি কাউকে তো দিতে পারবো না, তোমরা নিয়ে নিয়ে যে যার মতন যতটা খাবার খেয়ে নাও। তারপরে চলো, আমি তোমাদের এমনি তুলো ভেঙে খাওয়াচ্ছি, তোমরা খেয়ে নাও। দেখো, তাহলে চলো দুপুরে লাঞ্চটা করে নিয়ে আবার বিকালে চায়ের আড্ডায় আসি, একটু চা খাবো, তখন একটু আড্ডা করবো, দুটো চারটে কথা বলবো, আনুষঙ্গিক সুখ দুঃখের কথা বলবো, তখন না ভালো লাগবে বলো, চাকরিটা ঝাল আছে। তারপরে চলো তাহলে খেয়ে নিই। हेलो फ्रेंड, देखिए आज मैं दोपहर लंच में खाने बैठी हूँ फरा और चटनी। आप लोग जो लोग जानते हैं वो लोग तो जानते हैं, एकदम नंबर 1 टेस्टी खाना है, किसी का कोई मैंने फेंकने का खाना नहीं है, बहुत ही पसंद है हमें तो, मुझे तो बहुत ही पसंद है। आप लोग भी खा लीजिए। देखिए दाल फरा बनाया है, चना दाल देखिए बनाई है मम्मी, दिखा रहे हैं, चलो ये देखिए। आप लोग जो लोग यूपी के हैं, यूपी बिहार के, वो लोग फरा बहुत अच्छा जानते हैं कैसा होता है। इसको फ्राई करके खाने में तो बहुत ही टेस्टी लगता है, कोई बात नहीं। इसको आप लोग खाइए और खा के मुझे कमेंट में बताइएगा कि आज दोपहर का लंच मेरा कैसा लगा आप लोग का। तो चलिए मैं खा लेती हूँ। ये है चटनी और ये है फरा, देखिए। इसको बासी फ्राई करके खाने में तो और भी टेस्टी लगता है, लेकिन दोपहर के टाइम बनाई है मम्मी। दोपहर लंच मेनू में गरम गरम है, गरम गरम तो अच्छा ही लगता है खाने में सबको। तो चलिए मैं खा लेती हूँ आज की दोपहर की लंच मेनू। और हाँ, आप लोग कमेंट में बताइएगा कि आप लोगों को किसको पसंद हुआ मेरा आज का लंच। হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো সবাই। আমি ঘুম থেকে উঠলাম, এই দেখো উঠে ফ্রেশ ট্রেশে মুখ ধুয়ে পরিষ্কার হয়ে এই আর কি একটু চা বসালাম। দেখো চা ফুটছে, চাটা চলো ছেঁকে নিই, হয়ে গেছে চাটা, হয়ে গেছে চাটা ছেঁকে নিই, একটু আমি একটু মা দুজনে খাবো, খেয়ে আর কি তারপরে তো যা কাজকর্ম থাকে এগুলো। দেখো চা ছেঁকে নিয়েছি, এবার মাকে দেবো একটা কাপ, ছোট্ট কাপে, যে উনি ছোটো কাপে খায়, অল্প, আমিও অল্পই খাই আর কি। চলো তাহলে বিকালে একটু চা খেয়ে নিয়ে মুড ফ্রেশ করে নিই, তারপরে তো আবার সারা সন্ধে পড়ে রয়েছে, যেটা করা আর কি করা, এগুলোই করণীয়। বাইরের ওয়েদারটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, জানলা দিয়ে বেশ ভালোই ওয়েদারটা আছে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, খারাপ না ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার। এই যে বিস্কুট আর এই যে চা, একটু চা বিস্কুট খাবো আর কিছু না, ব্যাস। জল খেয়েছি, উঠেছি, ফ্রেশ হয়েছি, মুখ ধুয়েছি, বাথরুম করেছি, ফ্রেশ হয়ে তারপরে একটু জল খেলাম, একটু চা খাবো আর কিছু না। তাহলে আর বলো সবাই কে কী করছো, যা আর কি থাকে এইগুলোই শেয়ার করা। তাহলে চলো চা খেয়ে নিই, আবার রাতে আসি, দেখি ডিনারে কী হয়, তারপর রাত্রে আবার কী করি সুন্দরবন। চলো চাটা খেয়ে নিই। এই যে দেখো গ্লাসে চা নিয়ে বসে আছি। দেখো বন্ধুরা, এই যে বিকেলে চা খেলাম, এখন একটু শুয়ে শুয়ে ফোনই ঘাটছিলাম, টাইম পাস আর কি। তো মা গেছিলো ডাক্তারের কাছে, একটু ওষুধ নিয়ে এলো, নিজে ওষুধ পেলো না, তো বলছে খুব ভিড় আছে। আমার গ্যাসের ওষুধ নিয়ে এলো, এই যে লেবু দিয়েছে, আমি বলেছিলাম একটু বাদাম নিয়ে এসো, বাদাম খাবে একটু, ওটা নিয়ে এলো। তো বললো শুকনো খাস না, মুড়ি দিয়ে খা। তাই আমি বললাম মুড়ি দিয়ে খাও, মুড়ি নরম হয়ে যায় না, ভালো লাগে না।
তো মা ওই যে মুড়ি দিয়ে ওই যে মুড়িটা আঁচটা ধিম করো, পুড়ে যাবে। তো মা আবার একটু, আমি বললাম তাহলে কড়াই একটু নাড়িয়ে দিলে, টানিয়ে দিলে না একটু মচমচ হয়, শুকনো শুকনো মুড়িটা ভালো লাগে। তো ওই মুড়িটাই মা একটু কড়াই আর কি, যে দেখো এই যে দেখতেই পাচ্ছ গ্যাসের ওখানে মা কড়াটা বসিয়েছে। মুড়িটা একটু নাড়াও, ওই মুড়িটা ওই মুড়িটা আর কি একটু মানে কড়ায় টানিয়ে দিচ্ছে, খেলে একটু মচমচ মনে হবে যেন হচ্ছে ইসের দোকান থেকে এসেছে। মুড়িটা একটু নাড়িয়ে দাও, নাহলে ধরে নেবে কড়াই। একদম না, ভাজা বাদামগুলোর ভেতরে না বন্ধুরা বালি বালি থাকে, মানে ফাটিয়ে ছুলে পরিষ্কার করে না খেলে না মানে বালিটা দাঁতে গিয়ে কিটকিট করে ভালো লাগে না। তাই চলো এই যে বাদাম ভাজা আর মুড়িটা একটু ভেজে দেবে কড়ায়, একটু আগে শুকনো, ওটাই টিফিন করো। বাদাম মত খায় এরকম মুড়ি। তাহলে চলো আজকের মতো এটাই টিফিন করে নিই।